Hi everyone, Assalamu alaikum. This is me, আমরিন রহমান। আমি সাধারণত আমার এই চ্যানেলটিতে আইন বিষয়ে ভিডিও তৈরি করে পোস্ট করে থাকি। তবে আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সম্প্রতি আমাদের ঢাকাতে ঘটে যাওয়া খুবই মর্মান্তিক একটি ঘটনা। সেটি হচ্ছে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছে। তোফাজ্জল বাবা মা এবং ভাইহারা এতিম এবং মানসিকভাবে জাস্ট ভারসাম্যহীন একজন লোক ছিলেন। এই তোফাজ্জলকে চুরির অপরাধ দিয়ে মেরে ফেলা হয়েছে। আমি অ্যাকচুয়ালি জানি না যে তোফাজ্জল কি সত্যিকারেই চোর ছিলেন কিনা। তবে যদি তোফাজ্জল চোরও হয়ে থাকে, জাস্ট ফর এক্সাম্পল, আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনও একটি আইন প্রচলিত আছে যেটি আমার মনে হয় অধিকাংশ মানুষই অবগত। সেটি হচ্ছে 1860 সালের দণ্ডবিধি আইন, যেটাকে ইংলিশে বলা হয় পেনাল কোড এবং বাংলায় যেটি বলা হয় দণ্ডবিধি। এবং এই দণ্ডবিধির অধীনে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মামলার বিচার হয়ে থাকে। এই দণ্ডবিধি আইনের 378 ধারায় কিন্তু চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং 379 ধারায় চুরির শাস্তি এবং 380 ধারায় বসত বাড়ি, জাহাজ এই ধরনের ক্ষেত্রে যদি চুরি হয় তাহলে সেই চুরির শাস্তি সম্পর্কেও বলা হয়েছে। তো চুরির সংজ্ঞায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া বা অসৎ উপায়ে গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করে বা অনুরূপ উদ্দেশ্যে ওই অস্থাবর সম্পত্তিটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, তখন সে চুরি করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি অপর ব্যক্তির কাছে থাকা কোনো অস্থাবর অর্থাৎ স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হবে না। যেমন যদি জমির কথা বলা হয়, জমি কিন্তু চুরি করা যায় না। সো একটি অস্থাবর সম্পত্তি সে যদি কি করে, যার সম্পত্তিটি তার অনুমতি ছাড়া অসৎ উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সে স্থানান্তর করে ফেলে, তাহলেই কিন্তু সেটা চুরি হিসেবে গণ্য হবে। তো আমি যেটা বলেছি যে আসলে আমি জানতাম না বা আমি জানি না যে তোফাজ্জল চোর ছিল কিনা, বাট আমার বক্তব্য হচ্ছে যদি সে চুরিও করে থাকে বা চোর ছিল তাহলেও কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে রাগের বশবর্তী হয়ে ছাত্ররা তাকে হয়তো কিছুটা মারধরের পরে কিন্তু তাকে পুলিশের কাছে তারা দিয়ে দিতে পারত। কারণ হচ্ছে এটা যে একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি দেশ দেখা যায় শত শত কোটি টাকা খরচ করে বিচার বিভাগ পরিচালনা করছে, পুলিশ বিভাগ পরিচালনা করছে, এই জন্য যে দেশে যাতে সঠিক বিচার ব্যবস্থা থাকে, পুলিশ যাতে তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারে। তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে যদি দেশের সাধারণ জনগণই যদি এভাবে বিচার করে, এভাবে আইনকে হাতে তুলে নেয়, তাহলে তো দেশের যদি বলা হয় যে আইনের শাসন কিন্তু দেশে আর প্রতিষ্ঠিত হচ্ছে না বা থাকছে না। এবং এই ক্ষেত্রে কিন্তু মানুষ অন্যায় করার আরও বেশি প্রশ্রয় পেয়ে যাবে। এবং এছাড়াও যদি বলা হয় যে তোফাজ্জলের তো বাবাও নেই, মাও নেই, ইভেন একটি মাত্র ভাই ছিলেন, সেও এখন বেঁচে নেই, তাহলে আসলে তোফাজ্জলের জন্য বিচারই বা কে চাইবেন? সো আজকে বাধ্য হয়ে আমি এই ভিডিওটি করছি যে আমিও ব্যক্তিগতভাবে তোফাজ্জলকে যে মেরে ফেলা হয়েছে আমিও এর বিচার চাই। অর্থাৎ তোফাজ্জল খুন হয়েছে, এটার বিচার হোক। এবং আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে দেশে যদি আমরা যেটা সংস্কার চাচ্ছি, আমাদের দেশের ম্যাঙ্গো পিপুল আমজনতা আমরা যদি সত্যি দেশের সংস্কার চেয়ে থাকি, আইনের শাসন প্রতিষ্ঠা চেয়ে থাকি, তাহলে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই এটাই বলেন যে অন্যায় যেই করবে সে
যে দলের হোক, সে যে মতের হোক, সে যে ধর্মের হোক, বা যে পেশায় সে নিয়োজিত থাকুক না কেন, সে যদি অন্যায় করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। আইনে নির্ধারিত যে শাস্তি থাকবে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। অর্থাৎ আমি এখানে এটাও বলেছি যে তোফাজ্জেল চোর হলে তাকে কিন্তু কিছুটা মারধরের পরে ছাত্ররা তাকে পুলিশের কাছে দিয়ে দিতে পারত, এবং পুলিশ তাকে বিচার বিভাগে পাঠিয়ে দিলে, কোর্টে পাঠিয়ে দিলে কোর্টই তার বিচার করত যে সে যদি চুরি করে থাকে তাহলে 379 ধারায় বলা হয়েছে যে কোনো বর্ণনার কারাদণ্ড 3 বছর পর্যন্ত বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অর্থাৎ কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তাকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড, সেটি যে কোনো হতে পারে, সশ্রম অথবা বিনাশ্রম, এবং একই সাথে তাকে অর্থদণ্ড দেয়া হতে পারে অথবা উভয় দণ্ডও দেয়া হতে পারে, অর্থাৎ কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং 380 ধারায় যেটি বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বসত বাড়ি, ভিটা বা জাহাজে চুরি করে তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যেটি 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড হবে। তাহলে আমার কথা হচ্ছে তোফাজ্জেল চোর থাকলে তাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করলে, পুলিশ কোর্টে পাঠিয়ে দিলে আদালত তার বিচার করত, কিন্তু মানুষ এভাবে কেন মানুষকে মেরে ফেলবে বা বিচার করবে? সো এটা তো আমাদের কাম্য না। আমরা যদি আইনের শাসনই চাই তাহলে আমি যেটা বলেছি যে সে যে ধর্মের হোক, সে যে রাজনৈতিক দলের হোক, যে মতাদর্শের হোক, সে যে পেশায় নিয়োজিত থাক না কেন, সে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তো আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন এবং আপনারাও যদি তোফাজ্জল হত্যার বিচার চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যে উই ওয়ান্ট জাস্টিস তোফাজ্জল মার্ডার। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।